হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনাও করছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জিএস এর। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছে দেখো, জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? অপশন এ তে রয়েছে চীন, অপশন বি তে আছে জাপান, অপশন সি তে আছে ভ্যাটিকান সিটি আর অপশন ডি তে রয়েছে রাশিয়া। আচ্ছা, এখানে যেহেতু বলেছে জনসংখ্যার দিক থেকে, তো আমাদের অপশন এ যে রয়েছে চীন, সেটি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, অপশন বিতে যে রয়েছে জাপান, জাপানের যে টোকিও শহরটা রয়েছে, ঠিক আছে, সেটি জনসংখ্যার দিক থেকে বৃহত্তম শহর। ঠিক আছে। আচ্ছা, অপশন সিতে রয়েছে ভ্যাটিকান সিটি, এটি জনসংখ্যা প্লাস আয়তন দুই দিক থেকেই সবচেয়ে ছোট দেশ যদি বলা হয় তাহলে হবে আমাদের ভ্যাটিকান সিটি। আচ্ছা, অপশন ডিতে রয়েছে রাশিয়া, যদি বলা হয় আয়তনের বিচারে সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে রাশিয়া। তাহলে যদি আয়তনের দিক থেকে বৃহত্তম বলে তাহলে রাশিয়া, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম বললে আমাদের হবে চীন, যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে দুটো দিক থেকে সবচেয়ে ছোট দেশ কোনটি, তাহলে হবে কিন্তু আমাদের ভ্যাটিকান সিটি। আর জাপানের টোকিও শহর হলো জনসংখ্যার নিরিখে সবচেয়ে বৃহত্তম শহর। আর যদি বলা হয় আয়তনের দিক থেকে বৃহত্তম শহর কি, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের নিউ ইয়র্ক। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, ধোলাভিরা প্রত্নতান্ত্রিক কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে কর্ণাটক, অপশন বিতে রয়েছে কেরালা, অপশন সিতে রয়েছে গুজরাট আর অপশন ডিতে রয়েছে মহারাষ্ট্র। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অন্যতম একটা অংশ কিন্তু এই আহ, হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরাটা কি হয়? এই ধোলাভিরাটা রয়েছে আমাদের গুজরাটে। আচ্ছা, ধোলাভিরাটা ইম্পর্টেন্ট কেন? আমাদের যে 40, ভারতের প্রায় 42টি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে 40তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে রয়েছে সেটা কিন্তু আমাদের এই ধোলাভিরা। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এতে রয়েছে দক্ষিণ আমেরিকা, অপশন বিতে রয়েছে অস্ট্রেলিয়া, অপশন সিতে রয়েছে ইউরোপ আর অপশন ডিতে রয়েছে এশিয়া। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ায় যে তৃণভূমিটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ডাউন্স। ঠিক আছে, ডাউন্স দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। ইউরোপ এবং এশিয়ায় দুটো জায়গাতেই এই তৃণভূমির নাম হলো স্টেপ। আর আমাদের হচ্ছে পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকার। পম্পাস কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র হলো ড্যাশ। আচ্ছা, অপশন এতে রয়েছে হাইগ্রোমিটার, অপশন বিতে রয়েছে ম্যানোমিটার, অপশন সিতে রয়েছে ব্যারোমিটার, অপশন ডিতে রয়েছে ফ্যাথোমিটার। গ্যাসের চাপ, চাপ কথাটা দেখে অনেকে বলে দিতে পারে অপশন সি হবে রাইট অ্যান্সার, কিন্তু না, এখানে বলেছে গ্যাসের চাপ। ব্যারোমিটার কিন্তু বায়ুর চাপ মাপার যন্ত্র। ঠিক আছে। আচ্ছা, অপশন ডিতে রয়েছে যে ফ্যাথোমিটার। ফ্যাথোমিটারটা কি? ফ্যাথোমিটার হলো সমুদ্রতলের গভীরতা মাপার যন্ত্র, হলো আমাদের ফ্যাথোমিটার। আচ্ছা, যেটা রয়েছে অপশন এতে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্র দ্বারা কি করা হয়? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কিন্তু আমাদের এই হাইগ্রোমিটার দ্বারা। আচ্ছা, অপশন বি যেটা রয়েছে ম্যানোমিটার, সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। ম্যানোমিটারের দ্বারা আমাদের গ্যাসের চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, বলেছে সকালে শান্তির দেশ বলা হয় কোন দেশকে? অপশন এতে রয়েছে দক্ষিণ কোরিয়া, অপশন বিতে রয়েছে চীন, অপশন সিতে রয়েছে সুইজারল্যান্ড আর অপশন ডিতে রয়েছে মায়ানমার। তো সকালে শান্তির দেশ বলেছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। আচ্ছা, চীনকে কিন্তু ঘুমন্ত দৈত্য বলা হয়। ঠিক আছে। তোমাদের একটা কোশ্চেন খুব আসে, সহস্র হ্রদের দেশ। সহস্র হ্রদের দেশ, এটি কিন্তু হবে ফিনল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, বজ্রপাতের দেশ বললে কিন্তু আমাদের হবে ভুটান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? অপশন এতে রয়েছে হকি, অপশন বিতে রয়েছে তীরন্দাজি, অপশন সিতে রয়েছে ভলিবল, অপশন ডিতে রয়েছে খোখো। আচ্ছা, ইন্ডিয়ার যেগুলো প্রতিবেশী রাজ্য রয়েছে সেগুলোর জাতীয় খেলা, জাতীয় পাখি, জাতীয় গাছ, এগুলো একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, এখানে যে বলেছে যে শ্রীলঙ্কার জাতীয় খেলা, আমাদের হবে কিন্তু অপশন সিতে যে রয়েছে ভলিবল, সেটি। আচ্ছা, হকি কোথাকার? হকি কিন্তু আমাদের পাকিস্তানের জাতীয় খেলা, হলো আমাদের হকি। তীরন্দাজি কোথাকার আমাদের জাতীয় খেলা? তীরন্দাজি কিন্তু আমাদের ভুটানের জাতীয় খেলা। আচ্ছা, বাংলাদেশের যদি জাতীয় খেলা বলা হয় সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের কাবাডি। ঠিক আছে। আচ্ছা, চীনের জাতীয় খেলা বললে কি হবে? চীনের জাতীয় খেলা বললে হবে টেবিল টেনিস। আর ভলিবলটা শুধুমাত্র শ্রীলঙ্কারই না, এটা কিন্তু নেপালেরও জাতীয় খেলা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, ইনকলাব জিন্দাবাদ উক্তিটি কার?
অপশন এতে রয়েছে জওহরলাল নেহেরু, অপশন বিতে রয়েছে মহাত্মা গান্ধী, অপশন সিতে রয়েছে মৌলানা হযরত মোহানি, আর অপশন ডিতে রয়েছে ভগৎ সিং। তো ইনকালাব জিন্দাবাদ কথাটি শুনে অনেকে ভগৎ সিং অ্যান্সার করে দেয়, কিন্তু এখানে বলেছে উক্তিটি কার। উক্তিটি কিন্তু দিয়েছিলেন মৌলানা হযরত মোহানি। ঠিক আছে, এই ইনকালাব জিন্দাবাদ কথাটিকে যদি পপুলার করে তোলে কে, এই প্রশ্নটা আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ভগৎ সিং। ঠিক আছে, জওহরলাল নেহেরু আর গান্ধীজি খুব ইম্পর্টেন্ট। গান্ধীজির কিছু বক্তব্য রয়েছে, যেমন ডু অর ডাই। ঠিক আছে, তারপর ভারত ছাড়ো। তারপর আর একটা উক্তি আছে, আমি নতজানু হয়ে চেয়েছিলাম রুটি, কিন্তু পেলাম শুধু পাথর। এটাও কিন্তু আমাদের গান্ধীজির উক্তি। আচ্ছা, আর জওহরলাল নেহেরুর একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটা হলো তোমার আহ এই মুহূর্তে আমার খেয়াল হচ্ছে না। জওহরলাল নেহেরুর একটা উক্তি রয়েছে, আরামই হারাম হে। হ্যাঁ, আরামই হারাম হে, এটা কিন্তু জওহরলাল নেহেরুর উক্তি। চলো নেক্সট কোশ্চেন দেখছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার সভাপতিত্ব করেন কে? আচ্ছা, এখানে অপশন এতে রয়েছে স্পিকারের মনোনীত ব্যক্তি, অপশন বিতে রয়েছে ডেপুটি স্পিকার, অপশন সিতে রয়েছে চেয়ারম্যান, আর অপশন ডিতে রয়েছে ডেপুটি চেয়ারম্যান। তো এখানে স্পিকারের অনুপস্থিতিতে বলেছে, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের লোকসভা রয়েছে, লোকসভা কিন্তু প্রিসাইড করে কিন্তু আমাদের স্পিকার। তো স্পিকার কোনো কারণে যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তার যে দায়ভারটা সেটা কিন্তু সামলাবে ডেপুটি স্পিকার। ঠিক আছে। আচ্ছা, চেয়ারম্যান হলো আমাদের রাজ্যসভাকে প্রিসাইড করে। এই রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কিন্তু হয় আমাদের ভাইস প্রেসিডেন্ট, মানে যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট হবে তিনি কিন্তু আমাদের আবার একাধারে হয়ে যাবেন রাজ্যসভার চেয়ারম্যান। তো আর চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার কার্যভার সামলাবেন কে? আমাদের ডেপুটি স্পিকার, সরি ডেপুটি চেয়ারম্যান। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে ড্যাশ। অপশন এতে রয়েছে এমজি, অপশন সিতে রয়েছে সিএ, অপশন ডিতে রয়েছে কে, আর অপশন ডিতে রয়েছে এফি। আচ্ছা, এফি বা লোহা সেটা কিন্তু আমাদের হিমোগ্লোবিনের প্রধান উপাদান। ঠিক আছে, এমজি যেটা রয়েছে সেটা কিন্তু ক্লোরোফিলের মস্তিষ্কে থাকে। ঠিক আছে, ক্লোরোফিলের একটি অন্যতম প্রধান উপাদান কিন্তু এমজি। আচ্ছা, ক্যালসিয়াম তোমরা জানো না, আমাদের হাড়ে কিন্তু একটি অন্যতম উপাদান হলো ক্যালসিয়াম। আর যেটা পটাশ রয়েছে সেটা কিন্তু পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? অপশন এতে রয়েছে পাকস্থলী, অপশন বিতে রয়েছে ক্ষুদ্রান্ত, অপশন সিতে রয়েছে বৃহদন্ত, আর অপশন ডিতে রয়েছে অগ্নাশয়। তো এখানে ইনসুলিন বলেছে, ইনসুলিন কিন্তু আমাদের অপশন ডি অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। আচ্ছা, আচ্ছা, খাদ্য পরিপাকের শেষ স্থল যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, চলো আজকে এই 10টা কোশ্চেনই আলোচনা করার ছিল। আশা করি তোমাদের সবার এই 10টা কোশ্চেন খুব ভালো লেগেছে। তোমরা এগুলো ভালো করে পড়ো, রিভিশন করো। কোথাও কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইডলাইন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।